হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রায় আমার 8 মাস পরে দেখা হবে। তাই দেখা হবে যখন আমরা ভাবলাম, আমাদের অনেক দিন আগেই যখন আমরা কলেজে পড়তাম তখন আমাদের প্ল্যানিং ছিল আমরা একদিন মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু ওটা আর হয়ে ওঠেনি আমাদের ব্যস্ততার কারণে। সো এবার আমাদের ইচ্ছে হয়েছে যে এবার যখন আমাদের এতদিন পরে দেখা হবে আমরা মন্দিরে পুজো দিতে যাই। এই লুকের গেট রেডি উইথ মিটা আমি অনেক আগেই পোস্ট করেছি, আর ব্লগটা পোস্ট করতে আমি অনেকটাই টাইম লাগিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকটা ব্লগে এডিট করতে পোস্ট করতে আমি অনেকটাই টাইম লাগিয়ে নিই। সো এবারেও তাই হয়েছে, এবারে তার অন্যটা কিছু হয়নি, এবারেও আমি ব্লগটা অনেক দেরি করেই পোস্ট করছি। সো বেরিয়ে যাওয়ার পর ওর সাথে দেখা হয়ে তারপর তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। প্রায় 12টার পর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ ওরও একটু কাজ ছিল, আমারও একটু কাজ ছিল। আর উইক অফ মানে আমাদের অনেক রকমের কাজের শিডিউল মেনে চলতে হয়, কারণ সারা সপ্তাহ আর সময় পাবো না, এটা করতে হবে ওটা করতে হবে, এটা অনেক প্ল্যানিং থাকে। সো এগুলো করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে গিয়ে আমরা পুজোর জিনিসগুলো কিনে ফার্স্টে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দিয়ে দেওয়ার পরে আমরা কিছু ছবি আর ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম, কারণ আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি ব্লগ বানাবো একটা। সো আমি অনেক সময় হয় যে ব্লগ বানানোর প্ল্যানিং থাকে কিন্তু আমি ভিডিও ক্লিপস নিতেই ভুলে যাই, কিন্তু সেদিন পুরো ভেবে গেছিলাম যে আমি প্রত্যেকটা ক্লিপ ছোটো ছোটো করে নেব এবং ব্লগ বানাবো। তাই আমি প্রত্যেকটা ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি, আর ব্লগটা আমি এতদিন পরে এডিট করে পোস্ট করছি। সো অনেক দিন পরেই বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, অনেক কিছু প্ল্যানিং করেছি। প্ল্যানিং মানে হঠাৎ করে প্ল্যানিংগুলো সব করেছি আগের দিন রাতে, যে এইখানে যাব, এই করব, এরকম সাজবো, এরকম এই জায়গাটায় যাব। আমাদের আর একটা মেল বেস্ট ফ্রেন্ড আছে, ওর সাথেও দেখা করার আছে। ওর আবার মাঝে কাজ পড়ে গেছিলো, মাঝে ফোন করে আমাদেরকে বলেছিল যে আসবে না। সো তারপর আমরা চলে এসেছিলাম পাঞ্জাব সুইটসে কিছু হালকা খাওয়া দাওয়া করতে। নিরামিষ, যেহেতু আজকে শনিবার আর পুজোও দেওয়া হয়েছে, তাই নিরামিষ খাবো। তো চলে এসেছি পাঞ্জাব সুইটসে। তারপর আমি কিছু আঁকিবুকি করছিলাম প্লেটে, অনেক ট্যালেন্ট তো আমার, তাই আঁকিবুকি করছিলাম। ওগুলো একটু আমার ট্যালেন্টগুলো না দেখালে হয়। এই যে আঁকিবুকি করছিলাম, আমার নাম, লিপির নাম লিখেছি, তারপর খাবারটা সার্ভ করছি একটু ঢং দেখিয়ে দেখিয়ে। ঢং দেখাতে হবে, আমি একটু ঢোঁগি হয়ে যাই মাঝে মাঝে, আমি নিজে নিজে সেটাই এখন এগ্রি করছি, আমি মাঝে মাঝে একটু ঢোঁগি হয়ে যাই। লিপি ফোন করে ওর মায়ের সাথে কথা বলছিল যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন ও কিছু খেয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। কারণ আমাদের মা বাবা সবারই একটু টেনশন থাকে, আমরা কোথায় যাচ্ছি, কখন কী খাচ্ছি, কখন ফিরবো, সবারই একটু টেনশন থাকে। আমার মা বাবারও থাকে, ওরও থাকে ওরকমই। আমার মা বাবার বা লিপির মা বাবার একটাই কোশ্চেন, যে যেখানে যাচ্ছ বলে যাও এবং টাইমে কখন আসবে বলো, ফিরে এসো টাইম মতো। মানে ফোনটা যাতে তুলতে থাকি আমরা, মানে ফোন করতে থাকি মাঝে মাঝে যে কি কখন ফিরবি, দেরি হবে নাকি, এরকম টাইপের একটু। এতটাও মানে যে বেরোতে হবে না, আজ যেতে দেবো না, এরকম কিছু করে না, বাট এরকম ডিটেলটা বলে দাও, বলে দিলে ব্যাস ফাইন, যাও, এরকম টাইপের। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে, শনিবার ছিল, আর শনিবার মানে তো কাঁথির প্রায় দোকান, প্রায় বলতে গেলে 90% সব কিছুই বন্ধ থাকে। তারপর আমরা ওই দিক দিয়ে চলে গিয়েছিলাম স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামের দিকে গিয়ে ওখানে বেশ ঠান্ডা হাওয়া আসছিলো, ওখান থেকে ফুল তুলছিলাম আমরা। তারপর বসে বসে একটু আড্ডা মারছিলাম, অনেক দিনের জমানো গল্প ছিল। জমানো গল্প মানে ফোনে কথা হলেও ওই কতটুকু আর গল্প হয়, কিছুটাই হয়। আর দেখা হলে এই হয়েছে, এটা ওটা ওটা কত কি গল্প হয়। আমাদের মেল বেস্ট ফ্রেন্ড বলেছিল যে ও আসবে দেখা করতে, তাই আমরা ওখানে বসছিলাম। ও এত দেরি করে এসছে, আর ফার্স্ট হচ্ছে ও আসবে না বলেছিল, তারপর অনেক বলার পর ও এসছে। ওরও কাজ ছিল একটা, কিন্তু যেহেতু লিপি অনেকদিন পরে এসছে, আমাদের এতদিন পরে দেখা হচ্ছে, তাই ওর আসার কথা ছিল, অনেকদিন মানে প্ল্যানিং করা ছিল, কিন্তু হঠাৎ ওর কাজটা পড়ে গেছিলো, তারপর ও না বলেও। আমার মেল বেস্ট ফ্রেন্ডকে নিয়ে অনেকেরই একটা ডাউট আছে যে ও কি সত্যি তোমার বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড, তুমি কিছু বলো না বা কিছু, এরকম অনেকেরই কোশ্চেন আছে। অনেকেই আমাকে মেসেজ করেও জিজ্ঞাসা করে ও কি সত্যি না, ওটা ওর তোমার বেস্ট ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ডকে কেন বেস্ট ফ্রেন্ড বলছো, ওই তো কিছুদিন পর বয়ফ্রেন্ডই বেস্ট ফ্রেন্ড হবে, এরকম টাইপের অনেকেই অনেক কোশ্চেন করে। সে যার কোশ্চেন যে যেটা মনে করে ওটাই বলে, আমার কিছু ওতে বলার নেই। কিন্তু যে ও আমার থেকে 1 বছর 3-4 মাসের ছোট, ওর গার্লফ্রেন্ড আছে, ওর 3-4 বছরের রিলেশন আছে, ওদের রিলেশন নিয়ে ওদের বাড়িতে এবং ওই মেয়েটার বাড়িতেও সবাই জানে। এবং ওকে আমি রাখি পরাই, ভাইফোঁটা দিই, ওকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি। সো এত কিছুর পরেও যদি কেউ কিছু বলে এইসব নিয়ে, আমার কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই, যে যেটা মনে করে ওটা নিয়ে খুশি থাকুক। কিন্তু ওকে আমি সত্যি নিজের ভাইয়ের মতোই মনে করি। এরকমই একটা ব্যাপার আছে আমাদের মধ্যে। ও আমাকে নিজের দিদির মতো বলে, যে আমাকে ও দিদি বলে মাঝে মাঝে, এরকম বলে তুই আমার দিদি, যে এইরকমভাবে বলে। কিন্তু যেটা মনে করে ওটা নিয়ে খুশি থাক ব্যাস। তারপরে আমরা 16 ব্রিজ দিয়ে চলে এসেছিলাম মন্দারমণির দিকে ঘুরতে। রোদ ছিল কিছুটা, আমরা মন্দারমণি আইসক্রিম খেয়েছিলাম। ওই
লিপি আর জয় সবসময়ের মতো এবারেও মারপিট শুরু করে দিয়েছে, যেখানে যাবে ওরা মারপিট করতেই থাকে। আমিও করি, বাট ওদের মতো অতটা সবসময় করি না। আমার সাথে ওর মারপিট হয় মাঝে মাঝে, সাপে নেউলের মতো আমাদের সম্পর্ক হয়ে যায় যে হ্যাঁ তুই এটা কেন করেছিস, তোর এটা কেন হবে, এটা ওটা, তোকে তোর গার্লফ্রেন্ড কী দেখে পছন্দ করেছে, তোর মতো ছেলেকে কেউ কী করে পছন্দ করে। আমাকেও বলে যে হ্যাঁ তোকে কোনো ছেলে পছন্দ করবে না, ওই করবে না। তারপর আবার পরে বলে হ্যাঁ তুই অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস, এটা ওটা। মানে আমাদের এরকম টাইপের একটা ব্যাপার আছে, খুনসুটি সবসময় লেগেই থাকে। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেন্ডশিপে এরকম হওয়াই উচিত, মানে ঝগড়াও হবে, রাগও হবে, সব কিছুই হবে, বাট মানে শেষ পর্যন্ত বন্ধুত্বটা থাকবে, এরকম টাইপের একটা ফ্রেন্ডশিপ থাকা দরকার সবার লাইফেই। আমার লাইফেও আছে অনেকেই বলবো না, মাত্র কয়েকজনই আছে, বাট খুব ভালোভাবেই আছে। হ্যাঁ আমার পেছনে, আমি জানি এই কয়েকজন আছে যে আমার পেছনে ওরা আমার নামে নিন্দে করে না, আমার নামে ভালোটাই বলে, আমি 100% মানে গ্যারেন্টি নিয়ে বলতে পারি। তারপর আমরা জলের দিকে এসে কিছুক্ষণ জলে পা ভিজিয়ে সাইডে ভিজিয়ে ফেলেছিলাম, তারপর ছবি আর কিছু ভিডিও ক্লিপস নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। এমনি সচরাচর ভিড় হয় না মন্দারমণিতে, কিন্তু ওই দিন বেশ ভিড় ছিল, কারণ শনিবার ছিল আই থিঙ্ক, ওই জন্যই ভিড় ছিল। আর বেশ আসার সময় বেশ সুন্দর লাগছিল ব্রিজটা দেখতে, যাওয়ার সময় তো পুরো রোদ, এত রোদ ছিল, মাথায় ঘুমটা দিয়ে দিয়ে গেছি, আর এখানেই দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে তারপর গেছি, এতটা গরম লাগছিল। তারপর আমরা আসার সময় বেশ ওয়েদারটা সুন্দর ছিল, হালকা হালকা বাতাস বইছিল, আর ভালো লাগছিল বেশ আসার সময়, মেঘলাও হয়ে গেছিলো মাঝে একটু। তারপর আমরা কাঁথি ঢুকে গেছিলাম। আর বাইকে এত হাওয়াতে আসার পর আমার চুলের অবস্থা পুরো 12টা বেজে গেছিলো। ওই চুলটাই ফার্স্টে ঠিক করে নিয়েছিলাম, কারণ পুরো এদিক ওদিক এলোমেলো হয়ে গেছিলো আমার চুল। তারপর আমরা ওখান থেকে কাঁথি এসে সেন্ট্রালে চলে এসেছিলাম, কারণ লিপি এখন ওর বাড়ি যাবে, ওর বাড়ি যেতে অনেকটাই টাইম লাগবে, বাসে করে এখন যেতে হবে। আমার তো এখানে চলে যাব, আবার কবে দেখা হবে জানি না সবার একসাথে, মানে আবার কবে সবাই ওই একসাথে আড্ডা মারবো আমরা তিনজনে, জানি আমরা তিনজনে একসাথে থাকলে বেশ মজা হয়। আমরা মানে নিজেদের মতো ভাবতে হয় না আমরা কোনটা বলবো এরপরে কোনটা বলবো না, আমরা এই টাইমটা খুব এনজয় করি, এই টাইমটা আমাদের কাছে খুব ভালো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।